আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কাবা শরীফ মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন, কিবলা এবং আল্লাহর ঘর। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের হাতে নির্মিত এই মহিমান্বিত কাঠামো শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মুসলিমের ঈমানের কেন্দ্রবিন্দু। আমরা এর নিরাপত্তা, এর পবিত্রতা নিয়ে গর্ব করি। কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি একদিন এই পবিত্র কাবাঘর ধ্বংস হয়ে যাবে? আরও বিস্ময়কর হলো, এই ধ্বংসযজ্ঞ ঘটবে এমন এক পরিস্থিতিতে যখন কোনো মুসলমান বাধা দেবে না। হ্যাঁ, অবাক হচ্ছেন তো? ইসলামের ইতিহাসে এমন এক ভবিষ্যৎবাণী রয়েছে যা একই সাথে বিস্ময়কর ও ভয়ঙ্কর। আজ আমরা সেই হৃদয় বিদারক ঘটনার দিকে আলোকপাত করব। কাবাঘর কেবল একটি পাথরের কাঠামো নয়, এটি এক জীবন্ত ইতিহাস। এটি মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বরকতময় নিদর্শন। হজরত আদম আলাইহিসসালামের সময় থেকে এর ভিত্তি স্থাপিত হয়েছিল বলে ধারণা করা হয়, যদিও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম এটিকে পুনর্নির্মাণ করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে প্রথম ঘর যা মানবজাতির জন্য নির্মিত হয়েছিল তা বক্কায় অবস্থিত, বরকতময় এবং বিশ্বজগতের জন্য পথ প্রদর্শক। সূরা আলে ইমরান আয়াত ৯৬। সেই সময় থেকে কাবা মুসলমানদের জন্য ইবাদতের কেন্দ্র, একত্রিত হওয়ার প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরও এর পবিত্রতা অক্ষুণ্ণ রেখেছেন। এটি মুসলিম উম্মার ঐক্য ও শক্তির এক অনন্য প্রতীক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিমান্বিত ঘরের ভবিষ্যৎ সম্পর্কে এমন এক ভবিষ্যৎবাণী করেছেন যা প্রতিটি ঈমানদারকে চিন্তিত করে তোলে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার অসংখ্য নিদর্শন সম্পর্কে আমাদের জানিয়ে গেছেন। এর মধ্যে একটি হলো কাবা ঘরের ধ্বংস। তিনি বলেছেন, একজন ব্যক্তি এই কাজটি করবে যার বর্ণনা তিনি দিয়েছেন। তার নাম হলো জুল সুয়াইকাতাইন। আরবিতে জুল সুয়াইকাতাইন শব্দের অর্থ হল পাতলা পায়ের গোড়ালি বিশিষ্ট ব্যক্তি। তিনি আবিসিনিয়ার, বর্তমান ইথিওপিয়ার অধিবাসী হবেন। আসুন আমরা সহিহ বুখারী ও মুসলিম শরীফের সেই বিখ্যাত হাদিসটি শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى يخرب ذو السويقتين الكعبة। সহিহুল বুখারী রকমুল হাদিস 1595, সহিহ মুসলিম রকমুল হাদিস 2909। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না জুল সুয়াইকাতাইন, পাতলা পায়ের গোড়ালি বিশিষ্ট ব্যক্তি কাবাঘর ধ্বংস করে দেয়। সহিহ বুখারী, মুসলিম। এই হাদিস থেকে স্পষ্টতই বোঝা যায় যে কাবাঘরের ধ্বংস কিয়ামতের একটি বড় আলামত। ইমাম আহমদ তার মুসনাদে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেন আমি তাকে দেখতে পাচ্ছি, একটি কালো কুৎসিত লোক, তার পা দুটি বাঁকা, সে কাবাঘরকে পাথর থেকে পাথর খুলে নিচ্ছে। এই জুল সুয়াইকাতাইন তার কুঠার ও কোদাল নিয়ে আসবে এবং কাবাঘরের পাথর একটি একটি করে খুলে নেবে। এই ঘটনা ঘটবে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে। এটা শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, এটা আমাদের জন্য একটি সতর্ক বার্তা। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কষ্টদায়ক প্রশ্নটি, কেন এত পবিত্র একটি স্থান ধ্বংস হচ্ছে আর কোনো মুসলমান বাধা দেবে না? এর উত্তর জানতে হলে আমাদেরকে কিয়ামতের পূর্ববর্তী অন্যান্য আলামত এবং শেষ জামানার মানুষের অবস্থা সম্পর্কে জানতে হবে। ১. দাজ্জাল, ইয়াজুজ মাজুজ ও ঈসা আলাইহিসসালামের আগমন ও মৃত্যু। কাবাঘর ধ্বংসের এই ঘটনা ঘটবে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, হজরত ঈসা আলাইহিসসালামের আগমন এবং তাদের মৃত্যুর অনেক পরে, অর্থাৎ পৃথিবীতে তখন বড় বড় ফিতনাগুলো পার হয়ে যাবে। ২. মুমিনদের রূহ কবজা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল, ইয়াজুজ মাজুজের ফিতনা শেষ হওয়ার পর এবং হজরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পর আল্লাহ তাআলা একটি সুগন্ধি বাতাস পাঠাবেন। এই বাতাস সকল মুমিন যাদের অন্তরে বিন্দু পরিমাণও ঈমান আছে তাদের রূহ কবজা করে নেবে। আসুন আমরা মুসলিম শরীফের একটি হাদিসের অংশ শুনি। ثم يرسل الله ريحا طيبة فتقبض روح كل مؤمن وتبقى شرار الناس। সহিহুল মুসলিম, কিতাবুল ফিতান 1924 নং হাদিসের অংশ।
এরপর আল্লাহ একটি সুগন্ধি বাতাস পাঠাবেন যা সকল মুমিনদের রূহ কবজা করে নেবে এবং পৃথিবীতে কেবল নিকৃষ্টতম মানুষেরা অবশিষ্ট থাকবে। অর্থাৎ যখন জুল সুয়াইকাতাইন কাবা ধ্বংস করতে আসবে তখন পৃথিবীতে আর কোনো প্রকৃত মুমিন অবশিষ্ট থাকবে না, কেবলমাত্র নিকৃষ্টতম মানুষেরা পৃথিবীতে রয়ে যাবে। ৩. নিকৃষ্টতম মানুষদের রাজত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, লা তাকুমুস সাআহ ইল্লা আলা শিরারিন নাস। সহিহুল মুসলিম। কিয়ামত কেবল নিকৃষ্টতম মানুষদের উপরেই সংগঠিত হবে। সহিহুল মুসলিম। এই নিকৃষ্টতম মানুষদের কাছে দিন বা কাবা ঘরের মাহাত্ম্য বলে কিছু থাকবে না। তারা এতটাই নির্লজ্জ, পাপিষ্ট এবং দুনিয়ামুখী হবে যে কাবা ঘরের ধ্বংস তাদের অন্তরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। তাদের ঈমান এতটাই দুর্বল বা অস্তিত্বহীন হবে যে এই মহাপাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো শক্তি বা সদিচ্ছা তাদের থাকবে না। তারা একে অপরের সাথে পশুর মতো যৌনকর্ম করবে এবং প্রকাশ্যে পাপাচারে লিপ্ত থাকবে। তাই যখন জুল সুয়াইকাতাইন কাবাঘর ধ্বংস করবে তখন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি থাকবে না যার ঈমানের জোশ তাকে বাধা দিতে অনুপ্রেরিত করবে। কাবাঘরের ধ্বংসের এই ভবিষ্যৎবাণী আমাদের জন্য কিছু গভীর শিক্ষা ও সতর্কবার্তা বহন করে। ১. জাগতিক কাঠামোর নশ্বরতা। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি পবিত্রতম ইবাদতগাহ নয়। আমাদের মূল মনোযোগ পার্থিব বস্তুর দিকে না রেখে পরকালের প্রস্তুতিতে দেওয়া উচিত। ২. ঈমানের গুরুত্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের হৃদয়ের ঈমান। যখন পৃথিবীতে ঈমানদাররা থাকবে না তখনই এমন ভয়াবহ ঘটনা ঘটবে। এটি আমাদের ঈমানকে মজবুত করার এবং দ্বীনের উপর অবিচল থাকার অনুপ্রেরণা যোগায়। ৩. কিয়ামতের আলামত ও প্রস্তুতি। এটি কিয়ামতের অন্যতম বৃহৎ আলামত। এই হাদিসগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিয়ামত অত্যাসন্ন এবং আমাদের উচিত নিজেদের জীবনকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করা। ৪. পাপ থেকে দূরে থাকা। যখন পৃথিবীতে শুধু নিকৃষ্টতম মানুষেরা থাকবে তখনই এমন ধ্বংসযজ্ঞ সম্ভব হবে। এর অর্থ হল পাপাচারে লিপ্ত হওয়া এবং আল্লাহর নির্দেশ অমান্য করা কিয়ামতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার শামিল। তাই আসুন আমরা নিজেদের শুধরে নিই, নিজেদের ঈমানকে সতেজ করি, কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরি, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করি, হালাল রুজি অন্বেষণ করি এবং যাবতীয় পাপ কার্য থেকে দূরে থাকি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে আদর্শ রেখে গেছেন তা অনুসরণ করি। আল্লাহ যেন আমাদের সেই নিকৃষ্টতম মানুষদের অন্তর্ভুক্ত না করেন যারা কিয়ামতের সময় পৃথিবীতে অবশিষ্ট থাকবে। মহান আল্লাহ যেন আমাদেরকে সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং তার পথে অবিচল থাকার তৌফিক দান করেন।